আঞ্চলিকের প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স করলো ব্রাজিলের ফুটবলাররা দেখুন। একদিনই খুব বড় ব্যবধান বোঝার সাধ্য নেই, তবে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে যেমন ম্যাচ উপহার দিয়েছে তাতে অন্তত ভক্তদের খুশি হওয়ারও খুব বেশি কিছু নেই, সেটা সত্য। বরং ইকুয়েডরের মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে আসতে পারাটাই হয়তো ব্রাজিলের জন্য বড় কিছু ছিল। স্বাগতিকরা ফিনিশিংয়ে দুর্বল না হলে আঞ্চলিকের শুরুটা হতে পারত হার দিয়ে। তবুও শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে গোলশূন্য অবস্থায়, আর তাতে খানিক স্বস্তি অন্তত আছে ব্রাজিলের জন্য, অন্তত হারতে তো হয়নি। ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে 15 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে 25 পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে 2 নম্বরে। ব্রাজিলের গণমাধ্যমগুলোতে ম্যাচের আগে থেকেই বেশি ব্রাজিল একাদশে থাকা নামগুলো, সেটাই হয়েছে। প্রত্যাশিত আর তারকা খচিত সেই নামগুলো কাজে আসেনি। হুটহাট কিছু আক্রমণ তৈরি করলেও সেটা ঘুরপাক খেয়ে মাঝমাঠ পর্যন্তই শেষ। পুরো ম্যাচে ব্রাজিলের কেবল 3 বার গোলে শট নেওয়ার পরিসংখ্যান সেই তথ্যই দেয়। ব্রাজিলের প্রায় পুরোটা সময় বল রাখতে হয়েছে নিজেদের অর্ধেই। 376টা সফল পাসের মাঝে 285টি পাসই তারা খেলেছে নিজেদের অর্ধে, 91 পাস খেলেছে প্রতিপক্ষের অর্ধে। বিপরীতে ইকুয়েডর ব্রাজিলের অর্ধে গিয়ে খেলেছে 222টি পাস। দুই দলের পার্থক্য এখানেই অনেকটা বেশি স্পষ্ট। আলাদা করে বলতে হয় ইকুয়েডরের ব্যর্থতার কথাও। বক্সের কাছাকাছি গিয়ে মাঝ মাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে ইকুয়েডর খুব একটা সুবিধা করতে পারছিল না। 7 বার গোলে শট নিয়েও ঘরের মাঠে দর্শকদের আনন্দ উপহার দিতে পারেনি ইকুয়েডর। ম্যাচের এক পর্যায়ে জোড়া বদল আনেন আঞ্চলত্তি। রিচার্লিসন ও এস্তাভাওর পরিবর্তে মাঠে নামেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ম্যাথিউস কুনিয়া, কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি ব্রাজিলের খেলায়। ড্রর পর তাই খেলার ধরনের দিক থেকেও হতাশা উপহার দিয়েছে ব্রাজিল। ব্রাজিল এর পরবর্তী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, যেই ম্যাচটি শুরু হবে জুনের 11 তারিখ। আজকে আপনাদের খেলা কেমন লেগেছে ব্রাজিল ও ইকুয়েডরের, কমেন্ট করে জানাতে পারেন আমাদের।